জয়গুরু। আপনাদের সকলকে আমার আনন্দিত জয়গুরু জানাই। আজকে আমি আপনাদেরকে ষষ্ঠ খণ্ড আলোচনা প্রসঙ্গ থেকে পৃষ্ঠা নাম্বার 172, 11/12/1945 এখান থেকে আমি খুব ইম্পর্টেন্ট একটি জিনিস আপনাদেরকে পাঠ করে শোনাবার চেষ্টা করছি। আমাদের মনের কিন্তু এটা খুব অনেকের মনে এই কোশ্চেনটা থাকে যে কেন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুনকে দিয়ে তার আত্মীয় স্বজন সকলকে বধ করালেন, যেখানটায় অর্জুনের খুব বিরোধী মন ছিল। তার ইচ্ছা ছিল না তার আত্মীয় স্বজনকে তিনি সহস্তে মারেন, কিন্তু শ্রীকৃষ্ণ সেটা কিন্তু করালেন। তো আমাদের মনের কোথাও না কোথাও এই কোশ্চেনটা থাকে, বা অনেককে আমি এই প্রশ্নটা করতে শুনেছি যে তার একদমই ভীষ্ম, পিতামহ ভীষ্ম, তারপর তার ভাইরা ছিল, তো জ্যাঠার্থ ভাইরা ছিল, অনেকে ছিল যার আত্মীয় স্বজন, তাদেরকে তো মারার ইচ্ছা ছিল না অর্জুনের, তাও শ্রীকৃষ্ণ তাকে কেন বুঝিয়ে বুঝিয়ে এই কাজটা করালেন, সেই কোশ্চেনটা অনেকের মনে থাকে। তো এই বিষয়ে আমাদের কেষ্টদা শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, সেটাই আপনাদেরকে আমি এখন পাঠ করে শোনাচ্ছি। আপনারা দয়া করে শুনবেন, খুব ভালো লাগবে। তো কেষ্টদা মানে শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, যিনি খুব বড় সায়েন্টিস্ট ছিলেন, পরে এসে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে নিজেকে সমর্পণ করেছিলেন এবং তার সম্পূর্ণ জীবন তিনি শ্রী শ্রী ঠাকুরের কাজে নিজের জীবন দিয়ে দিয়েছিলেন। তো তিনি জিজ্ঞাসা করলেন যে অর্জুন শ্রীকৃষ্ণকে জ্ঞাতিবোধ সম্পর্কে অনেক প্রশ্ন করেছিলেন, তার উত্তর শ্রীকৃষ্ণ ওইভাবে দিলেন কেন? শ্রীকৃষ্ণের কথা শুনে মনে হয় স্বজন ও গুরুজনদের প্রতি অর্জুনের যে প্রীতি ও শ্রদ্ধা, সেটা যেন একটা দুর্বলতা। সত্যিই কি তাই? মানুষের এইসব সেন্টিমেন্ট যদি না থাকে, তাহলে সে বড় কাজ করবে কি করে? কেষ্টদা এটা জিজ্ঞাসা করলেন। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, আত্মীয় স্বজন ও গুরুজন অতি প্রিয় ও শ্রদ্ধেয়, সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। তিনি বললেন, আত্মীয় স্বজন ও গুরুজন অতি প্রিয় ও শ্রদ্ধেয়, সেই বিষয়ে কোনো চিন্তা নেই, সন্দেহ নেই। কিন্তু গুরু বা ইষ্টের তুলনায় কেউ কিছু নয়, বিশেষত তারা যদি ওই গুরু বা ইষ্টের শত্রু হয়ে দাঁড়ায়। আবার আমি পড়ছি এই ইম্পর্টেন্ট লাইনটি। তিনি বললেন, আত্মীয় স্বজন ও গুরুজন অতি প্রিয় এবং শ্রদ্ধেয়, সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু গুরু বা ইষ্টের তুলনায় কেউ কিছু নয়, বিশেষত তারা যদি ওই গুরু বা ইষ্টের শত্রু হয়ে দাঁড়ায়। সেখানে মমতার দ্বারা চালিত হওয়া মানে গুরু ভক্তিকে শিথিল করা। প্রাইমারি জিনিস হলো বিইং অ্যান্ড বিকামিং, বাঁচা ও বাড়া। এটা থাকে আইডিয়ালে, ইষ্টে। তাই প্রয়োজন হলে তার জন্য বাপ মা ভাই বন্ধু সবাইকে স্যাক্রিফাইস করা যায়, সবাইকে ত্যাগ করা যায়। আবার পড়ছি আমি, প্রাইমারি জিনিস হলো বিইং অ্যান্ড বিকামিং, বাঁচা ও বাড়া। এটা থাকে আইডিয়ালে, ইষ্টে। তাই প্রয়োজন হলে তার জন্য বাপ মা ভাই বন্ধু সবাইকে ত্যাগ করা যায়, স্যাক্রিফাইস করা যায়। যাকে অবলম্বন করে মানুষ জীবন বৃদ্ধির পথে চলে, তিনি মূল ও মুখ্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দিলেন যে ডেভিল, শয়তান যদি রাজত্ব করে, তবে অর্জুনের ঈপ্সিত ধর্ম, জাতি, কুল, মান কিছুই রক্ষা পাবে না। তাই ডেভিলকে, শয়তানকে ডেমোলিশ করা, ধ্বংস করা লোক মঙ্গলের জন্যই অপরিহার্য। এর মধ্যে দেশ হিংসার বালাই নেই, বরং অবশ্যম্ভাবী যুদ্ধকে এড়িয়ে চলার বুদ্ধির পিছনে আছে দুর্বলতা। কেমন সুন্দর করে শ্রী শ্রী ঠাকুর
আসল জীবনের যেটা আমাদের মূল বিষয় সেটাকে তিনি ধরিয়ে দিলেন এখানটায়, যেটা শ্রীকৃষ্ণ অর্জুনকে ধরিয়ে দিয়েছিলেন। তিনি বললেন যে প্রাইমারি জিনিস হলো আমাদের ইষ্ট, তাই প্রয়োজন হলে আমাদের বাপ মা ভাই বন্ধু সবাইকে স্যাক্রিফাইস করা যায়। যাকে অবলম্বন করে মানুষ জীবন বৃদ্ধির পথে চলে তিনি মূল ও মুখ্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দিলেন যে ডেভিল যদি রাজত্ব করে, ডেভিল মানে এখানটা দুর্যোধনের যেটা পার্টি, সেটা যদি রাজত্ব করে, ডেভিল যদি রাজত্ব করে, তবে অর্জুনের যেটা ইস্পিত ছিল ধর্ম, জাতি, কুল, মান, কিছুই তাহলে রক্ষা পাবে না। তাই ডেভিলকে ডেমোলিশ করা লোকমঙ্গলের জন্যই অপরিহার্য। সেটা অপরিহার্য কাজ, করতেই হবে যদি আমি লোকমঙ্গল চাই, যদি আমি ধর্ম প্রতিষ্ঠা চাই। এর মধ্যে দেশ বিদ্বেষের, হিংসার কোনো বালাই নেই। হিংসার থেকে করেছি এটা দেশের থেকে করেছি, হিংসার থেকে করেছি, এটার কোনো কথাই নেই। এখানটা হলো যে আমি যদি এটাকে আঁকড়ে আমি জিতে না যাই যুদ্ধটাকে, তাহলে ডেভিলের রাজত্ব করবে, শয়তানের রাজত্ব হবে। আর শয়তানের রাজত্ব মানেই হয় সবার জন্য অমঙ্গল। আর আমি যদি জিততে পারি তাহলে হবে ধর্মের জয়, তার মানে সকলের মঙ্গল। আর সেটার মধ্যে কোনো দেশ বা হিংসার কোনো জায়গা নেই। বরং অবশ্যম্ভাবী যুদ্ধকে এড়িয়ে চলার বুদ্ধির পিছনে আছে দুর্বলতা। আর এই যুদ্ধটা হয়েছিল অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল, কারণ শ্রীকৃষ্ণ কিন্তু অনেক চেষ্টা করেছিলেন এই যুদ্ধকে এড়াবার জন্য। তিনি বারে বারে কৌরবদের কাছে গেছেন, তিনি অনেক রিকোয়েস্ট করেছেন এই যুদ্ধ যাতে না হয়। এই ভুল ধারণাটা যেন আমাদের মনে না থাকে। তিনি কিন্তু যুদ্ধ লাগাননি, তিনি অনেক চেষ্টা করেছেন এই যুদ্ধটা যাতে না হয়। অনেকবার গেছেন তাদের কাছে, অনুরোধ করেছেন যাতে যুদ্ধ না হয়, কিন্তু তারা তাকে বন্দি করে ফেলেছিল। তখন শেষে তিনি যখন দেখলেন যে না, যুদ্ধ করতেই হবে, তিনি তখন চাইলেন যে যাতে ধর্মের জয় হয়। যুদ্ধ যখন হবেই তাহলে যেন ধর্মের জয় হয়, কারণ অধর্মের যদি এই যুদ্ধে জয় হয় তাহলে আর উপায় নেই, তাহলে কোনো মতে মানুষের মঙ্গল হবে না। তার জন্য তিনি অর্জুনকে এইভাবে তিনি গীতার যেটা সারাংশ, যেটা তিনি গীতার থ্রুতে বলেছিলেন, সেটা তার জন্য অর্জুনের মনকে তিনি এইভাবে প্রস্তুত করেছিলেন। আর আমি বুঝতে পারছি যে যদি অধর্মর জয় হয় তাহলে কি হবে, জেনেও আমি যুদ্ধ করতে পারছি না, কারণ আমার বিপক্ষে দাঁড়িয়ে আছে আমার সব আত্মীয় স্বজন। সেটাই শ্রীকৃষ্ণ বললেন যে তুমি যদি সেই ক্ষেত্রে জেনেও তুমি না করতে পারো, সেটাই তোমার দুর্বলতা। তখন কেষ্টদা আবার প্রশ্ন করলেন, যুদ্ধ না করলে তো অত লোকক্ষয় হতো না, যদি যুদ্ধটা না হতো তাহলে তো এত মানুষ মরতো না, সেটা স্বাভাবিক প্রশ্ন একটা। তো তখন শ্রী ঠাকুর উত্তর করলেন, সব লোকই ক্ষয় হয়ে যেত, যুদ্ধ যদি না হতো সব লোকই ক্ষয় হয়ে যেত, যেই কটা ছিল তাও থাকতো না। কেষ্ট ঠাকুরের মানে শ্রী ঠাকুর শ্রীকৃষ্ণকে সবসময় কেষ্ট ঠাকুর বলতেন। কেষ্ট ঠাকুরের একটা বুদ্ধি ছিল সমাজে সৎ ও শিষ্টদের প্রভাব বাড়ানো, যাতে সবারই উপকার হয়। যেমন শুনি মনে হয় অটোক্রেটিক ফিলদিনেস, স্বৈরাচারী কদর্যতা ছিল দুর্যোধন দুঃশাসনের বৈশিষ্ট্য। শ্রী ঠাকুর বললেন, যেমন তিনি শুনেন তাহলে সেটা শুনে মনে হয় যে এই দুইজন যে দুর্যোধন আর দুঃশাসন, ওদের বৈশিষ্ট্যই ছিল স্বৈরাচারী কদর্যতা, যেটাকে তিনি বললেন অটোক্রেটিক ফিলদিনেস। তো আবার বললেন, কুরুক্ষেত্র যুদ্ধের পর ফিলদি অটোক্রেসি, কদর্য, স্বৈরাচার আর ছিল না। তিনি পরিষ্কার করে বললেন যে সেই যুদ্ধটা যদি না হতো তাহলে লোকক্ষয় আরও হতো। তো কেষ্ট ঠাকুর তো কতভাবে চেষ্টা করেছিলেন যাতে যুদ্ধ না করে চলে, কিন্তু তা তিনি পারলেন কই। আমি আগেই বলেছি যে শ্রী ঠাকুর অনেক জায়গায় বলেছেন যে কেষ্ট ঠাকুর শ্রীকৃষ্ণ অনেক চেষ্টা করেছিলেন, প্রাণপাত চেষ্টা করেছিলেন যাতে যুদ্ধ না হয়, কিন্তু বলে না যে পরিবেশ ঠিক না থাকলে তারাও ঠিকমতো কাজ করতে পারেন না। তারা তো পরিবেশের সাহায্য নিয়েই তাদেরকে কাজ করতে প্রত্যেকটা যুগে। তো তিনি চেষ্টা করেছেন,
কিন্তু তারা তো সাড়া দেয়নি, বিপক্ষ সাড়া দেয়নি। তো বিপক্ষ যদি সাড়া না দেয় তাহলে তো যুদ্ধ করতেই হবে। তিনি যুদ্ধ যাতে না করা যায় তিনি প্রেম প্রীতির হাত বাড়িয়ে সেখানটা গিয়েছিলেন, কিন্তু তারা সে হাত ভেঙে দিয়েছিল। তারা শ্রীকৃষ্ণকে কিন্তু তারা মানে কি বলবো, বন্দি করে নিয়েছিল। তো শ্রী ঠাকুর এখানটায় তিনি আবার সে কথা বললেন। কেষ্ট ঠাকুর তো কতভাবে চেষ্টা করেছিলেন যাতে যুদ্ধ না করে চলে, কিন্তু তা তিনি পারলেন কই? তিনি তো সেটা পারলেন না, যুদ্ধ তাকে করতেই হলো। আর মানুষ আমরা কি ভাবি যে শ্রীকৃষ্ণ কেন এত লোকক্ষয় করেছিলেন, কেন কুরুক্ষেত্র যুদ্ধ বেঁধে তিনি এত লোকক্ষয় করেছিলেন? সেটা নয়, সেটা আমাদের ভুল ধারণা। কারণ তারা সবসময় প্রেমের পথ নিয়ে আসেন। এটা আমরা শ্রীকৃষ্ণই বলি, পরমহংস শ্রীরামকৃষ্ণই বলি, শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রই বলি, শ্রী চৈতন্য দেবী বলি, হজরত মোহাম্মদই বলি, জেসাস ক্রাইস্ট বলি, আমরা যাকেই স্মরণ করি না কেন, তাদের একটাই রাস্তা, কিন্তু তাদের সেই প্রেমের রাস্তা। সেই প্রেম ছাড়া তাদেরকে চেনারও উপায় নেই, আর প্রেম ছাড়া তাদের করারও কিছু নেই। সেই প্রেম নিয়েই তাদের যাত্রা, প্রেম নিয়ে তাদের যাত্রা শেষ। তো সেখানটায় যেহেতু কুরুক্ষেত্রের যুদ্ধের বিপক্ষে ছিল দুর্যোধন, দুঃশাসন, তাদের যেটা পরিবার। তো সেখানটায় আমরা কীরকম করে দেখলাম যে শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে ছিলেন, আর তার নারায়ণী যেটা সেনা, সেটা দুর্যোধনের পক্ষে দিয়ে দিয়েছিলেন। কিন্তু বলে না যে যেখানটা ধর্মের সহায়, যিনি স্বয়ং সাথে আছেন, সেখানটায় আর কিসের দরকার? কোনো কিছু দরকার নেই। তো শ্রীকৃষ্ণ সাথে ছিলেন, আর তাদের সাথে ছিল সব সেনারা, নারায়ণী সেনা থেকে শুরু করে কত রকমের সেনা, কত রকমের কিছু। পারলেন তারা তো পারলেন না। তো সেই কথা যে আমি পরম পিতাকে নিয়ে সাথে চলবো। আর আচার্যদেব আমাদেরকে বলেছেন যে আমরা যখন থেকে দীক্ষা নিয়েছি তখন থেকেই পরম পিতা আমাদের সাথে আছেন। তিনি কত সুন্দর করে বলেছেন যে যেদিন থেকে আমরা দীক্ষা নিয়েছি, যেই ক্ষণ থেকে দীক্ষা নিয়েছি আমরা, তখন থেকে ঠাকুর আমাদের সাথে আছেন, সবসময় সাথে আছেন। তখন তিনি দুঃখ করে বলেছেন আচার্যদেব যে তিনি তো সাথে আছেন, আমরা কি তাকে সাথে রেখেছি? প্রতিটা ক্ষণ আমরা কি তাকে সাথে রাখি? কত বড় প্রশ্ন আমাদের, যে আমরা নিজেরাই কিন্তু রিয়েলাইজেশন করি যে যখনই আমাদের জীবনে কোনো বিপদ আপদ হয়, তিনি কিন্তু আমাদেরকে রক্ষা করেন। আর আমরা সেটা তার দয়ার কথা কতভাবে বলি আমরা, যে তিনি কিভাবে আমাকে রক্ষা করলেন, আমার পরিবারকে রক্ষা করলেন। তার মানেটা কি? যেই মুহূর্তে আমার বিপদটা হলো, ঠিক আছে, তো যেই মুহূর্তে আমার বিপদটা হলো, তিনি সেই মুহূর্তে যদি আমার সাথে না থাকতেন, ঠিক আছে, তাহলে কি তিনি অনেক দূরের থেকে এসে সেই 1 সেকেন্ডের ব্যাপারে তিনি আমাকে সাহায্য করতে পারতেন, বাঁচাতে পারতেন আমাকে? 1 সেকেন্ড সময় এদিক ওদিক হলে যেখানটা আমি মরে যেতাম, সেখানটা তিনি এসে যদি আমার সাথে না থাকতেন, তিনি কি আমাকে বাঁচাতে পারতেন? এটাই তো প্রমাণ যে তিনি সব সময় আমার সাথে থাকেন। আর আমরা তাহলে আমি তাকে কি করে ফিল করব? আমি তো ফিল করতে পারি না যে তিনি আমার সাথে আছেন। সেটাও শ্রী শ্রী আচার্যদেব আমাদেরকে অনেক দয়া করে আমাদেরকে কিন্তু সেটার রাস্তা বলে দিয়েছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে 48 আওয়ার্স মানে 48 ঘন্টা। তিনি বললেন যে 48 আওয়ার্স যদি আমরা ভবিষ্যৎ, আমাদের অতীত, দ্যাট মিনস আমাদের পাস্ট, আমাদের ফিউচার, সেটাকে কাট করে দিয়ে, সেটা কথা ভাববো না, সেটাকে কাট করে দিয়ে আমরা তো হয় আমাদের জীবনটা কেমন, আমরা ভবিষ্যতের কথা ভাবি যে কি করব না করব, কি হবে না হবে, সেটা ভাবতে থাকি, বা পাস্টের কথা ভাবি, কি হয়েছিল, এরকম কেন হলো, কেন এরকম করেছিলাম, সেটা। তো তিনি আমাদেরকে কি রাস্তা দিলেন, যে এটার থেকে কি হয়, আমাদের মনে সবসময় কথা চলতে থাকে, আর অনেক থট আসতে থাকে আমাদের, যেটা অনেক সময় কি হয়, অনেকের ওসিডি যেটা রুগী আছে তাদের ক্ষেত্রে সেটা একটা মানে রোগের রূপ নিয়ে নেয়, যে মাথার মধ্যে থট আসতেই থাকে, এত থট আসে যে থটকে আর সরানো যায় না।
আমি চাচ্ছি না এখন থট আসুক, কিন্তু আমাকে থট একদম নাজেহাল করে দিচ্ছে, কিছু না কিছু আমার থট আসছে, ঠিক আছে, ইচ্ছার বিরুদ্ধে। তো সেটার তিনি মন্ত্র দিলেন কি, যে তোমরা 48 আওয়ার্স পাস্ট ভুলে যাও, ফিউচার ভুলে যাও। তো করবেটা কি, তাকে মনে নিয়ে সেই বীজ মন্ত্রটা যেটা আমরা দীক্ষার সময় পাই, সেই বীজ মন্ত্রটা জপ করতে থাকো মনের ভিতরে, মনে প্রাণে। আমরা জপটা কেমন করে করি, অনেকে আছে জিহ্বা নাড়িয়ে জপ করে, ঠাকুর সেটার কিন্তু আমাদের রাস্তা দেননি। তিনি আমাদের সাধন কেমন করে করতে বলেছেন, নাম জপটা তিনি বলেছেন যে মানসিক নাম জপ হবে, মেন্টালি নাম জপ হবে, ফিজিক্যালি না। জিহ্বা নাড়িয়ে নাম করতে ঠাকুর আমাদেরকে বলেননি। এরকমই অভ্যাস হবে যে ভিতরে ভিতরে আমার নাম হচ্ছে, আমি বুঝতে পারছি আমার নাম হচ্ছে, ভিতরে ভিতরে নামটার অভ্যাস এমন করে করতে হয়। তো আমি আর কিছু ভাবছি না, আমি শুধু নাম করছি, আর তিনি বলছেন যে মাঝে মাঝে হুঙ্কার দিয়ে বলে উঠবে, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, মনে মনে বলে উঠবে, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি। আর 48 আওয়ার্স নাম করে যাও, পাগলের মতো নাম করে যাও, কোনো ফিউচারের চিন্তা নেই, কোনো পাস্টের চিন্তা নেই। যখন তাকেই আমি মনে রাখছি, তার নাম করছি, তাকে মনে রাখছি, আর কোনো চিন্তা লাগবে না। সবচাইতে বড় চিন্তা আমি করছি পৃথিবীর, যদি আমি আমার মনের মধ্যে রাখতে পারি, আমি সেই নামটা জপটা করছি, আমি আর কোনো কিছু দরকার নেই, সবচাইতে বড় কাজ জীবনের আমি করছি। তো আমি পাস্টও মনে করছি না, ফিউচারও মনে করছি না, আমি প্রেজেন্টে থাকতে বলেছেন। প্রেজেন্টে থাকো, নাম করো, আর বলো ঠাকুর আমি তোমাকে ভালোবাসি। তিনি বললেন, আমি বলছি 48 আওয়ার্স আপনারা করে দেখেন, তুমি করে দেখো। হ্যাঁ, তিনি বললেন তোমার ভিতরে ঠাকুর জাগ্রত হবে, তোমার ভিতরে ঠাকুর জাগ্রত হয়ে যাবে, তোমার সাথে কথা বলবে, তুমি ফিল করবে যে তুমি যদি কিছু বলছো ঠাকুরকে, সেটার অ্যান্সার তুমি নিজের মনেই পাবে, তুমি বুঝতে পারবে ওটা ঠাকুরের কথা, একদম ফিল করবে ঠাকুর তোমার সাথে কথা বলছেন, ঠাকুর তোমাকে বুদ্ধি জুগিয়ে দিচ্ছেন। তুমি যেটা কোশ্চেন করেছিলে ঠাকুরকে, যে ঠাকুর আমি বুঝতে পারছি না, এটা তুমি আমাকে রাস্তা দেখাও, ঠিক তুমি বুঝবে যে একটা টিউনিং হচ্ছে, কথা শুনতে পাচ্ছ তুমি। তো সেটা রাস্তা তিনি দিয়ে দিলেন। এটা তিনি প্রথম বললেন যে 48 আওয়ার্স। এটা যদি আমরা অভ্যাস করে নিই, আমি যদি সবসময় অভ্যাসটা করে নিই, তাহলে কিন্তু আমার ভিতরে ঠাকুর জাগ্রতই থাকবে, আমার সাথে টিউনিং, যেরকম তিনি উপমা দিয়েছেন, ঠাকুরও উপমা দিয়েছেন রেডিও টিউনিং। যদি আমাদের টিউনিং থাকে, আমরা তাহলে কি হয়, রেডিওর কথাটা আমরা শুনতে পাই। আমি এখানটা বসে আছি, কিন্তু আমি রেডিও টিউনিংয়ে কলকাতার গান শুনবো, আমি টিউনিং করেছি কলকাতা, ঠিক আছে। তো কলকাতার যেটা গান হচ্ছে সেটা কি আমার ঘরে হচ্ছে না, তো সেটা কলকাতা সেন্টার থেকে হচ্ছে, আমার বাড়ির থেকে কত দূর, কত কিলোমিটার দূর, হাজার, ঠিক আছে। কিন্তু আমি এখানটা বসে শুনছি, যখন ভাবছি এখানটায় গান হচ্ছে, মনে হচ্ছে এখানটা গান হচ্ছে, কি করে সম্ভব? কারণ আমি টিউনিং করেছি সেই কলকাতার যে সেন্টার আছে সেটার সাথে। আমি যদি টিউনিং করি, আমি ডিব্রুগড়ের গান শুনবো, আমি তো ডিব্রুগড়ে থাকি, আজকে লোকাল গান শুনবো, আমি ডিব্রুগড়ে টিউনিং করলাম, ঠিক আছে, তাহলে আমি ডিব্রুগড়ের গান শুনবো। তো সেই টিউনিংয়ের ব্যাপার, আমি টিউনিংটা কার সাথে রাখবো? আমি কি বোকা যে আমি অন্য কিছুর সাথে টিউনিং রেখে আমি মানে নিজেকে কষ্টে ফেলতে চাই? আমি যদি বুদ্ধিমান হই, তাহলে যিনি পরম পিতা, যিনি পরম পুরুষ, ঠিক আছে, যাকে বলা হয় যে সুপ্রিম ফাদার, সুপ্রিম, তার চাইতে আর কেউ নেই বড়, না প্রেমে বড়, না জ্ঞানে বড়, না বিশ্বাসে বড়, না কিছুতে বড়, ঠিক আছে। তো আমি যদি বুদ্ধিমান হই, তা আমি টিউনিংটা কার সাথে রাখবো? আমি নিশ্চয়ই শ্রী ঠাকুরের সাথে আমার টিউনিং রাখবো, আমার সেই প্রেমময়ের সাথে আমি টিউনিং রাখবো, আমার সেই পরম পিতার সাথে আমি টিউনিং রাখবো। আর টিউনিংটার উপায়টা কি? উপায়টা হলো, আমি যদি কলকাতার গান শুনতে যাই, আমাকে তো কিছু একটা করতে হবে, আমাকে তো রেডিও টিউনিংয়ের জায়গাটা ঘোরাতে হবে, সেটা কলকাতার সেন্টারে দিতে হবে। তো আমার টিউনিংয়ের উপায়টা হলো যে আমার নামটা হলো রাস্তা। আমি যখন নাম করছি, নাম মানে শ্রী ঠাকুর বলেছেন যে নাম আর নামই হলো অভেদ। অভেদ মিন্স
ইজ ইকুয়াল টু, কোনো ভেদ নেই। হ্যাঁ, তো সেখানটা কোনো ভেদ নেই। নাম মানে নামই, নামই মানে কে? যিনি নামের মালিক, শ্রী ঠাকুর। তো আমি যখনই নামটা করছি না, তখনই ঠাকুর আমার মধ্যে জাগ্রত। তিনি তো আছেনই, তিনি তো সবসময় আমার সাথে থাকেন, কিন্তু আমি যে তাকে ফিল করব, ঠিক আছে, যেই আমি নামটা করলাম, তিনি যেহেতু নামার নামই যেহেতু অভেদ, যে আমি নামটা করলাম, আমি ফিল করলাম তাকে, আমি তাকে ফিল করলাম। তো আর আমি এই নামটা যদি সর্বক্ষণ করতে পারি, আমি যদি এরকম অভ্যাস করতে পারি যে নামটা আমার সবসময় হয়, ঠিক আছে, তাহলে তো ঠাকুরকে আমি সবসময় ফিল করতে পারবো। তাহলে আমার জীবনের সবচাইতে বড় অ্যাচিভমেন্ট হয়ে গেল। একবার সিসি বড়দা বলেছিলেন যে নাম করাই হলো, সর্বদা নাম করাই হলো আমাদের সবচাইতে বড় সাধনা জীবনে, সর্বদা নাম করা। আমি যদি সর্বদা নাম করতে পারি, ভিতরে ভিতরে নাম করতে পারি, তাহলে এটাই হলো আমার সবচাইতে বড় সাধনা, আমি সাফল্য লাভ করেছি। কারণ তখন এরকম হয়ে যায় যে আমার অত কিছু ভাবতে হয় না, কিছু একটা প্রবলেম হচ্ছে, মনের থেকে সাড়া পাচ্ছি, অ্যান্সার পাচ্ছি, ঠাকুর বলে দিচ্ছেন এটাই 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 করবি, একদম এরকম হয়। কিন্তু উপায় হলো সেই তার সাথে নিরবিচ্ছিন্নভাবে যুক্ত থাকা। আমি যখন তার সাথে নিরবিচ্ছিন্নভাবে যুক্ত থাকব, তখন আমি তাকে ফিল করতে পারবো। এটাই হলো সবচাইতে বড় উপায়। তো আজকে অনেকক্ষণ সময় নিয়ে নিলাম, অনেক কথা বললাম। শ্রী ঠাকুরের কথা যত বলা যায় তত নিজের মঙ্গল হয়। এই সময়টাতে আমি ঠাকুরের মধ্যে ছিলাম, ঠাকুরের কথা বলেছি, যাজন করেছি, আমার মনটা তো তাতে ছিল। এর চাইতে ভালো কাজ আর কি আছে? তো আপনারা যখন শুনবেন কথাটা, যেটা আমি পাঠ করে শোনালাম, যখন শুনবেন তখনও আপনাদের মনটা ঠাকুরেই থাকবে। এতটুকু সময় তো ঠাকুরকে দিলাম, ঠাকুরের যেটা ভাব সেটা তো আমার মধ্যে নিলাম, তার শিক্ষাটা নিলাম, তার থেকে আমি জ্ঞান পেলাম। তো আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করছি। আমি প্রার্থনা করছি আপনাদের পরিবার, আপনাদের জীবন সকলে সব কিছু মধুময় হয়ে উঠুক। ঠাকুরকে নিয়ে আমরা সবাই খুব আনন্দে থাকি, খুব ভালো থাকি। তিনি আমাদের হৃদয়ে একদম রাজত্ব করুন। জয় গুরু, জয় গুরু।